একটা মৃত ব্যক্তিও নিরাপদ না জাতির একজন অভিভাবক। বেগম জিয়ার মৃত্যু নিয়ে যে নোংরামিটা করার চেষ্টা করেছে, জামাতের আমির নিজেও বলেছে তিনি বেঁচে আছেন। তাদের নেতাকর্মীরা যদি এরকমভাবে নোংরা ছড়ায় তাহলে তারা তাদের নিয়ন্ত্রণ করতে পারছে না। বাংলাদেশের অভিভাবক আজকে দেশ ত্যাগ করেছেন, দুনিয়া ত্যাগ করেছেন, আমাদের ছেড়ে চলে গেছেন। তো এইটা কিভাবে ব্যাখ্যা করব? আমাদের ব্যাখ্যা করার কোনো জায়গা নাই। বিভিন্ন জাতীয় সংকটে তিনি একটা ভরসা জায়গা হয়ে থাকতেন, হ্যাঁ, এবং সেই ভরসার জায়গাটা শূন্যতে তৈরি হলো। বেগম জিয়া যখন কারাবন্দী হলেন, আমাদের একটা স্মৃতি আছে, আমরা তো ওনার জন্য কিছু করতে পারি না বেশি। ব্যানার নিউজ ইন্টারন্যাশনাল তারা একটা ছবি প্রকাশ করে, যেই ছবিটা বাংলাদেশে প্রকাশ নিষিদ্ধ ছিল। তো এই একটাই ওনার জন্য কিছু করার আমাদের চেষ্টা ছিল। আমরা বাংলাদেশে এই ছবিটা ঘুরে ঘুরে সবাইকে দেখিয়েছিলাম ওই সময়। এটা হলো ব্যানার নিউজের। এটা বাংলাদেশের কোনো পত্রিকায় ওই সময় প্রকাশ করতে দেয় নাই। আমরা বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে এটা লেট আম্মা ফ্রি, মানে গণতন্ত্রের মাকে মুক্তি দেন, এই ধরনের একটা কথা নিয়ে। তো সবাই দোয়া করি ইনশাল্লাহ, এই আর কি। মৃত্যুর তো কোনো সময় নাই, একবার এক্স্যাক্টলি বিএনপি একটা ক্রুশিয়াল মুহূর্তে আছে। হ্যাঁ, বিএনপিকে নিয়ে নিয়মিতভাবে স্যাবোটেজ হয়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে স্যাবোটেজ করছে। তারপরে আজকেও দেখবেন যে বনি আমিন নামে একটা অস্ট্রেলিয়া থাকে বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক, যার সাথে ইসরায়েলের অনেক যোগাযোগ, সে নিজেও বলে স্বস্বীকৃত ইসরায়েলি এজেন্ট, সেও সকাল থেকে এটা নিয়ে নোংরামি করছে। তো এই দিনে এগুলো আমাদেরকে সহ্য করতে হচ্ছে, আমরা দেখছি, কিছু বলতে পারছি না। তাদের প্রতি, সবার প্রতি আমাদের বার্তা যে আপনি কতটুকু আপনার খারাপ দেখাবেন সেটা একটা লিমিট থাকা উচিত। আপনারা এটার মাত্রা ছাড়িয়ে যাবেন না দয়া করে। হ্যাঁ, তো এইটাই আর কি। আমি দায়িত্ব নিয়ে বলছি, বেগম জিয়ার মৃত্যু নিয়ে যে নোংরামিটা করার চেষ্টা করেছে একটি রাজনৈতিক দল এবং তাদের অ্যাক্টিভিস্টরা, তো আমি তো এভারকেরে এসেছিলাম, আমি ওনাকে নড়াচড়া করতে দেখেছি যেই সময় ওরা মৃত্যুর গুজব ছড়িয়েছিল। এরপরে আমি আমার স্বচক্ষে দেখার সুযোগ হয়েছে। ওই দায়িত্ব